তোমার কোনে কোনে বাড়ি লাগছে? আমার বাড়ি যেমন আমার পিছনে দুই তিনটা বাড়ি মারছে, দুই তিনটা বাড়ি লাগছে, দুই তিনটা বাড়ি তাও সুদায় খারাপ থাকছে। সুদায় খারাপ থাকছে। আমরা কইছি যে আমরা যদি মাইরা হালান মার খাওয়ার নিকে আমরা রাজি আছি। মালিক ভাই চল যন্তর মন্তরে গেছাল দিল্লিতে, কি কি দেখলো, কিরকম মানুষ হয়েছে, আজকে আলোচনা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের ছোট ভাই সোহেল ভাই। মালিক ভাই তুমি দিল্লিতে যন্তর মন্তরে গেছিলে, কতদিন আসলে তাই না? আমি দিল্লিতে যন্তর মন্তরে 8 দিন ছিলাম। 8 দিন আসলে? 8 দিন ছিলাম। এগুলা শুরু আমার বয়সে আমি যতটুকু বস্তু দেই নাই, আমি যন্তর মন্তরে ফেস করছি। ছাত্রছাত্রীর সংখ্যা 4 থেকে 5 লাখের আপে গেছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে এই আন্দোলন আমরা সাকসেস হবো না। প্রথমে দিকে যেটা আমরা অনলাইনে যেটা মানে আমরা ককরোচ জনতা পার্টি যেটা প্রোটেস্ট আছে, আমরা আগ বাড়ায় নিবার নিগে ফার্স্টে আমরা ঘাবড়াইছিলাম। তারপরে একটা সময় এলো যে এরকম ভাবে আগ বাড়াইতে বাড়াতে 20 তারিখে তো আপনারা জানেন যে যেটা অত্যাচার হয়েছে আগে করে বা যেটা লাঠি চার্জ হয়েছে ছাত্রছাত্রীর উপরে, এটা খুবই নিন্দনীয় কথা। তো তারপরেও আমরা হার মানি নাই। বৃষ্টি তুফান ঝড় যত গেছে আমরা হার মানি নাকি। তারপরে লাস্টে 25 তারিখে 2:30 ধর্মেন্দ্র প্রধান ওনার ফেসবুক পোস্টে উনি টুইট করলো যে ফাইনালি আমি রিজাইন করলাম। যেদিন উনি রিজাইন করলো, তো রিজাইন করার পর আমরা মানছিলাম না যে উনি হয়তো মৌখিক ভাবে হবে না, লিখিত দিতে লাগবে। আঙ্গ যারা সুপ্রিম লিডার অভিজিৎ দীপকে, আশুতোষ বা সৌরভ, আপনার এই সবচেয়ে বড় আমাদের রেসপেক্টেড সোনাম বংশু স্যার, যিনি প্রায় 25 দিন উনি মানে ভুক হরতালে আসাল। আজকে ওনার জন্য ওনার জগতে এটা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্টেটের দিকে যে ছাত্রছাত্রীরা যন্ত্র মন্ত্রে যে একটা গ্যাদারিং করছে 31 দিন পর্যন্ত, যে ওনারা প্রোটেস্টের সাথে ওনারা জড়িত আছে, ওনার গুলো ধন্যবাদ। আর আমি ফকিরগঞ্জ থেকে আমি নিজে গেছিলাম, আমি দক্ষিণ পাড়ার ডিস্ট্রিক্টে ফকিরগঞ্জ থেকে আমি নিজে গেছিলাম। আমি মনে আসলাম, আমিও লাঠি পুলিশের বাড়ি খাইছি। আমি আমার ওই পুলিশের বাড়ি। তোমার কোনে কোনে বাড়ি লাগছে? আমার বাড়ি যেমন আমার পিছনে দুই তিনটা বাড়ি মারছে, দুই তিনটা বাড়ি লাগছে, দুই তিনটা বাড়ি তাও সুদায় খারাপ থাকছে। সুদায় খারাপ থাকছে। আমরা কইছি যে আমরা যদি মাইরা হালান মার খাওয়ার নিকে আমরা রাজি আছি। নিখিল একটা বস্তু কি, ভারতের সংবিধানে বোধহয় এতটুকু অধিকার ডক্টর ভীর আম্বেদকর দিছে যে কেউ যদি তোমার সাথে অন্যায় বা কোনো অত্যাচার করে তো তুমি ওর প্রতি প্রতিবাদ করা হবা। তো আঙ্গতে যেটা হয়তো আমি নিটের এক্সাম দেই নাই, হয়তো আমিও এক্সাম দিবার নিকে তৈয়ারি করবো, বা আমার ভাই বোনরা এক্সাম দিছে, যেমন আমার স্বাস্থ্য ভাই দিছে, 2টা বোন দিছে, বাগনিয়ে দিছে। তো ওরা যখন এক্সাম দিছে ওকে পেপারটা লিক হয়েছে, তো সরাসরি ওকে অন্যায় হইতেছে। ওটার উপরে আমরা অল্প চিন্তাধারা করে আমরা চিন্তাধারা করে যে জাস্ট নেক্সট জেনারেশনে এই দুর্ঘটনাটা না ঘটে আর সরকার যেন সজাগ হয়। তো এই প্রোটেস্টটা আমরা চালাই থাকতে লাস্ট